ঘরের সমস্ত কাজ সেরে ঠিক দুপুর 3টে নাগাদ ননিমালা দেবী ব্যাংকে লাইন দিয়েছেন। এক এক করে তারপর ননিমালা দেবীর সময় এলো। আভা নামের এক অবাঙালি মেয়ে অপর দিকে কাউন্টারে বসে আছে। সে বলল, আপকা ক্যা হ্যায়? ননিমালা দেবী, স্বামী মারা গেছেন, পেনশনটা নিজের নামে ঘোরাবো। এই ফর্মটা ফিল আপ করুন, এই ডকুমেন্টস লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুদ্ধি করে সবই এনেছি, কিন্তু ফর্ম ফিল আপ কোনোদিন করিনি, ওটা তো করতে পারবো না। পেছনের লোকজন চেঁচিয়ে উঠল, আরে দূর, এই বুড়িটা তো আমাদের সময় খেয়ে নিল। ননিবালা দেবী অপ্রস্তুতভাবে পড়ে যাচ্ছেন, পেছনে তাকালেন। আভা বলে উঠল, সারা জীবন এইভাবেই পেছনে টানবে সমাজ। তোয়াক্কা না করে ফর্ম ফিল আপ করুন, আমি বলে দিচ্ছি, আর নিচে সই করবেন। আমার সই? হ্যাঁ, কেন পারবেন না? না, পারবো। আসলে এতদিন টিপসই দিতাম তো। মুচকি হেসে ননি ফর্ম ফিল আপ করছেন আবার নির্দেশে। বৃষ্টি শুরু হয়েছে, ছুটি হয়ে গেছে। সব ব্যাংকের কর্মচারীরা বেরোচ্ছেন এক এক করে। আবার ছাতা খুলতে খুলতে বেরোচ্ছে। সামনেই দেখে ননিবালা দেবী দাঁড়িয়ে। এ কি আপনি? বাড়ি যাননি এখনো? আর বৃষ্টিতে ভিজছেন কেন? না, তোমায় ধন্যবাদ জানাও বলে দাঁড়িয়ে আছি, আর ইচ্ছা করেই ভিজছি, আমার প্রথম স্বাধীনতার আনন্দে। আভা ঠিক বুঝতে পারল না, কিন্তু ভালো লাগলো তাই মুচকি হাসল। আভা বলল, ঠান্ডা লেগে যাবে তো, আসুন আসুন, ছাতার তলায় আসুন, বলে ননিবালা দেবীকে ছাতার তলায় আনি। ননিবালা দেবী বললেন, তোমরা মাছ খাও? না, আমি নিরামিষাশী। আমার মতো, কিন্তু মাছ খেতে খুব ইচ্ছে করে গো। চলুন, খাওয়াবো আজ। কিন্তু তুমি তো খাও না। আপনি খাবেন, আমি দেখব। আমার মাকেও তো অনেক দিন খেতে দেখিনি।